সোনালী ইতিহাসের দিকে। ইতিহাসের পাতায় ন্যায় বিচারক বা ন্যায় শাসন অসংখ্য অগণিত রয়েছে। তার মধ্যে অন্যতম হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন শাসক ছিলেন, তিনি রাতের আঁধারে ঘোরাঘুরি করতেন এবং তার জনগণের অবস্থা পর্যবেক্ষণ করতেন। মোহতারাম হাজিরিন, শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে জনগণের একজন প্রতিনিধি মনে করতেন। মোহতারাম হাজিরিন, ইতিহাসের স্বর্ণাক্ষরের আরেকজন ব্যক্তি হচ্ছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, একজন গাধাও যদি ফোরাতের নদীর তীরে যদি ক্ষুধায় বা পিপাসায় মারা যায়, তাহলে তার জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। মোহতারাম হাজিরিন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় অবস্থা তো এরকম ছিল, যাকাত দেওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না। মোহতারাম হাজিরিন, আসুন আমরা আমাদের বর্তমান দেশের অবস্থা পর্যবেক্ষণ করি। বর্তমান দেশে আমাদের ন্যায়পরায়ণ শাসন তো কোনোটাই নাই, ন্যায়পরায়ণ শাসনের ধারের কাছে অন্য কিছু নাই। আজকে যদি ন্যায়পরায়ণ শাসন থাকতো, তাহলে কিছুদিন পূর্বে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করার জন্য শত শত ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করা হতো না। মোহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আজকে যদি ন্যায়পরায়ণ শাসন থাকতো, তাহলে গাজীপুরের আসামিকে হত্যা করার কারণে তার বিচারের পরিপ্রেক্ষিতে গাজীপুরের আসামিকে ধর্ষণের কারণে যারা ধর্ষণ করেছিল তাদেরকে ইসলামী শাসন অনুযায়ী তাদেরকে হত্যা করা হতো, কিন্তু আজকে সেটাও হয় নাই। মোহতারাম হাজিরিন, আজকে যদি ন্যায়পরায়ণ শাসন থাকতো, তাহলে আমাদের ফতিক মহিবুল্লাহকে নিপীড়ন চালানোর কারণে তাকে যারা নিপীড়ন চালিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো, কিন্তু সেটাও হয় নাই। মোহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। বর্তমান বাংলাদেশে দেখা যাচ্ছে আমরা আল্লাহর আইনকে বাদ দিয়ে ভাগ দিয়ে তন্ত্রমন্ত্র ইত্যাদি নিয়ে আমরা সামনে দিকে এগোতে চাচ্ছি, কিন্তু কোনো তন্ত্রমন্ত্র দিয়ে দেশের মধ্যে কোনো সময় শান্তি শৃঙ্খলা আসতে পারে না। একমাত্র শান্তি শৃঙ্খলা আসতে পারে ন্যায়পরায়ণ শাসক এবং ইসলামী শাসনে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমাদের আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহ তাআলা আমাদেরকে যেন একজন ন্যায়পরায়ণ শাসক এবং ইসলামী শাসনের ব্যবস্থা করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।